সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে আন্তরিকভাবে সুস্বাগতম। তোমরা তোমাদের অভিভাবকরা এই মুহূর্তে সবাই আমরা একটা মহামারী রোগের বিষয় নিয়ে খুবই চিন্তিত। সেই সাথে দেশে বিদ্যমান স্কুল কলেজগুলো বন্ধ থাকায় আরও বেশি চিন্তিত। তারপরে পরীক্ষা হবে কি না সেটা নিয়ে আরও বেশি চিন্তিত। তোমাদের সাথে তোমাদের অভিভাবকরা, সেই সাথে আমরা, এবং এ বিষয়ে সামনে আমাদের একটা পদক্ষেপ, পরীক্ষা পদ্ধতির পদক্ষেপ হিসাবে অ্যাসাইনমেন্টের উপর বেশ গুরুত্ব আরোপের একটা চিন্তাভাবনা চলছে, যেটার সাহায্যে আমরা তোমাদেরকে জিএসসি পরীক্ষার পরিপূর্ণ মূল্যায়ন আনতে পারি। আর সেই উদ্দেশ্যে আজকের কিছু কথা দিয়ে শুরু করব আজকের অনলাইন ক্লাস। একটা সুন্দর, পরিমার্জিত এবং সুশোভন অ্যাসাইনমেন্ট তৈরি করতে গেলে, অ্যাসাইনমেন্ট শব্দের শাব্দিক অর্থ বাংলায় অনুবাদ করতে গেলে হয় নির্ধারিত কাজ। নির্ধারিত কাজ শিক্ষক কর্তৃক অর্পিত বা কোনো অথরিটি কর্তৃক অর্পিত যে কাজটা, সেই কাজটা কীভাবে সুন্দরভাবে সম্পূর্ণ করতে হয় তারও একটা নিয়ম আছে, এবং সেখানে আমাদের মার্কিং করার কতগুলো নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। সেই নির্দেশনাগুলো দেখো ব্ল্যাকবোর্ডে আমি আগেই লিখে রেখেছি। যে এক নম্বর নির্দেশনা হচ্ছে, তোমার যে অ্যাসাইনমেন্টটা তৈরি করবা তার মধ্যে বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতা বিদ্যমান থাকতে হবে। বিষয়বস্তুর সঠিকতা, যে জিনিসটা চেয়েছে সেই অনুযায়ী তোমার ধারাবাহিকতা থাকতে হবে এবং সে তারই আঙ্গিকে কথাবার্তা থাকতে হবে। অন্য কোনো প্রসঙ্গ আসবে না, অন্য কোনো বিষয়বস্তু আসবে না। ধারাবাহিকতা বলতে আমরা কি বুঝি? যেমন আমরা অ্যাসাইনমেন্টের বিষয়, ব্যবহারিক যে পরীক্ষা তোমাদের দেওয়া হয় সেগুলোর মধ্যে দেখো প্রথম ধারাবাহিকতা পরে হচ্ছে মূল নীতি। এখানে মূল শব্দটা লেখা হয়েছে, এটা হবে মূল নীতি বা মূল তত্ত্ব। মূল তত্ত্ব, মূল নীতি। মূল নীতিটা কি, মূল সূত্রটা কি, মূল উপপাদ্য তো কিসের সাহায্যে আমি বিষয়বস্তুর দিকে আগাবো। তারপরে রয়েছে হচ্ছে তথ্য, সে বিষয়ে কি কি তথ্য আমাদের প্রয়োজন। এরপরে রয়েছে কি কি উপকরণ। উপকরণ বলতে আমরা যখন ব্যবহারিক ক্লাস নবম দশম শ্রেণীতে তোমরা হয়তো দেখবা যে আমরা যখন ক্লাস করি, তোমরা 8, 7, 6-এর ছাত্রছাত্রী এসে ভিড় জমা, কি করছে ওরা, কি করছে। এই উপকরণ, যেমন আমরা একটা ব্যাঙ কাটবো যখন, তার জন্য একটা বায়োলজি বক্স, একটা ব্যাঙ কাটতে গেলে একটা বায়োলজি বক্স, তারপরে একটা মোম ট্রে, এই জিনিসগুলো, আনুষঙ্গিক জিনিসগুলো উপকরণ, এবং কীভাবে কাটতে হয় সেটা শিক্ষক দেখায় দেবে। এবার কাজের ধারা, কাজের ধারাটা কোন জায়গা থেকে শুরু করতে হবে, কী কীভাবে প্রথমে লাগবে, এই জিনিসগুলো করার পর পর্যবেক্ষণ, পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত, সিদ্ধান্তের পর সতর্কতা। প্রত্যেকটা বিষয়ে একটা সতর্কতা থাকে। এই সমস্ত জিনিস যদি পরিপূর্ণ থাকে তাহলে তোমার অ্যাসাইনমেন্টের ধারাবাহিকতা বিদ্যমান থাকলো। এরপরে দ্বিতীয় কথা, তথ্য, তত্ত্ব, সূত্র পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। এটা না থাকলে তুমি আরও নাম্বার কম পাবা। যেমন তথ্য, তথ্য তথ্য কি? ডাটা। তথ্য কি? থিওরি, উপপাদ্য বা যে কোনো সূত্র। এটা সূত্র। তথ্য হচ্ছে ডাটা। ডাটা বলতে কোনো বিষয় সম্পর্কে তোমার জানা কিছু উপাদান। পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। এটা বাইরে থেকে বা যে বিষয়ের সাথে সংশ্লিষ্ট নয় বা পাঠ্যপুস্তকে নয় এমন কোনো কিছু নেওয়া যাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা 3 নম্বর, যেটা 3 নম্বর খুবই স্পর্শকাতর হয়ে দাঁড়িয়েছে এখন। যেমন 3 নম্বর জিনিসটা এত স্পর্শকাতর কেন? লেখার নিজস্বতা
ও সৃজনশীলতা। লেখার নিজস্বতা এখানে হারাচ্ছে। আমরা একটা জিনিস ইদানিংকালে লক্ষ্য করছে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হচ্ছে তার প্রচুর পরিমাণ উত্তর আমরা উত্তরগুলো আমরা ইউটিউবে পাচ্ছি এবং ছাত্ররা ইউটিউব থেকে ডাউনলোড করে তার মধ্যে তাদের বাড়ির যার লেখাটা ভালো তার সাথে সুন্দর করে ম্যাচিং করে লিখে আমাদের কাছে উপস্থিত করছে। এটা খুবই দুর্ভাগ্যজনক কথা। অথবা আমরা চেষ্টা করব যে লেখার নিজস্বতা এবং সৃজনশীলতা থাকবে। আমি বুঝতে পারবো ওই ছেলে নিজে লেখেছে, নিজে ডিজাইন করছে, প্রতি পৃষ্ঠায় একটা নিজস্ব ডিজাইনের মাধ্যমে উপস্থাপনটা করছে এবং নিজের কথা কিছু আছে, সৃজনশীল কিছু কথা বোঝা যায় যে তার কথা কিনা বা অন্যের অনুকরণ কথা কিনা, এটা শিক্ষকরা ভালোভাবেই বুঝতে পারে। আশা করি এই বিষয়গুলো তোমরা লক্ষ্য রেখে এখন থেকে নিজে নিজে চেষ্টা করে একটা অ্যাসাইনমেন্টের উত্তর করার চেষ্টা করবা। তো আমরা যে হতাশায় অভিভাবক এবং শিক্ষক ছাত্র সবাই ভুগছি, 2 বছর অতিবাহিত, প্রায় 1.5 বছর অতিবাহিত হয়ে যেতে থাকলো আমাদের করোনাকালীন সমস্যাগুলো। আমরা স্কুল বন্ধ, পড়াশোনায়ও অনেক বিঘ্ন সৃষ্টি হয়েছে। চিন্তার অনেক কিছুই আছে। আবার কিছু কিছু পিছনের ইতিহাসের দিকে যদি তাকায় তখন দেখা যায় যে সব কিছু পুষিয়ে ওঠা সম্ভব। ইতিপূর্বে আমরা দেখব যে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল 1914 সালে এবং সেটা শেষ হয়েছিল 1918 সালে। এই দীর্ঘ বছরকালীন প্রত্যেকটা দেশেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা ব্যবস্থা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। ইভেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে দীর্ঘকাল ছিল 1945 সাল পর্যন্ত। এ সময়ও শিক্ষা ব্যবস্থার উপর ব্যাপক প্রভাব পড়ে এবং সেই সাথে দেখা যায় 1971 সালেও আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার উপর ব্যাপক প্রভাব পড়ে। সেই সময়ও একটা অটোপাস ছিল এসএসসি পরীক্ষাতে। তো আমাদের সবচেয়ে বেশি এটা নিদর্শন আছে জাপানে। জাপান প্রায় 10 বছর হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বোমা নিক্ষেপের পর তারা প্রায় 10 বছর ওই দেশটা শিক্ষা থেকে বিরত ছিল। শুধুমাত্র অনুদান হিসাবে তারা তাদের মানবিক অনুদান হিসাবে বিশ্ববাসী তাদের যতটুকু দিতে চেয়েছিল তার মধ্যে তারা ঐচ্ছিকভাবে চেয়ে নিয়েছিল যে আমাদের 500 শিক্ষার্থীকে আমেরিকার ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ার তৈরি করে দেওয়া। এই অনুদানটা তারা চেয়েছিল এবং তাদেরকে সেই অনুদান দেওয়া হয়েছিল। জাপান আজও টেকনোলজিতে বিশ্বের ভিতর বেশ চ্যালেঞ্জ করে চলার মতো একটা দেশ হয়ে গেছে। যাই হোক, হতে পারে এত বিপর্যয়ের মধ্যেও তারা উঠে দাঁড়িয়েছে। আমরাও আশা রাখি অনেক বিপর্যয় থাকবেই। মানুষের এই বিপর্যয় মোকাবেলা করে চলায় মানুষের মানবীয় গুণাবলীর দিকগুলো ফুটে ওঠে। যাই হোক, আমরা 8ম শ্রেণীর একটা 4র্থ অধ্যায়ে তোমাদের আছে অনেকগুলো সূত্র, বীজগণিতীয় সূত্র। যে সূত্রগুলো দেখো জ্যামিতিক কায়দায় তোমাদের পাঠ্যপুস্তকের প্রথম পাতায় একটা সূত্র প্রতিপাদন করে দেওয়া আছে। সেই বিষয়ের আঙ্গিকে আমি আরও কিছু জিনিস একটু দেখাই আজকে ক্লাসটা তোমাদের জন্য সমাপ্ত করব। তো বিষয়টি একটু লক্ষ্য করো যে আমরা অতি সহজে a+b² সূত্রটা কিভাবে করতে পারি। প্রমাণ, বীজগণিতীয় প্রমাণ a+b²। সিম্পলি দেখো a+b ইন্টু a+b, জাস্ট a+b² মানে কি, a+b 2 বার গুণ। তার মানে দেখো যে এটার সাথে গুণ করলে a² এইটা আর এইটা ab প্লাস এইটা আর এইটা গুণ করলে ba। সাপোজ মনে করে ab সমান ba, এটা কিভাবে হয়? নো, এটার গুণের ক্ষেত্রে এটা অবশ্যই গুণের ক্ষেত্রে এটা কোনো ব্যাপার না। যেমন 2 গুণ যদি 3 সমান যদি 6 হয়, 3 গুণ 2ও 6 হয়, এটা কোনো ব্যাপার না। অর্থাৎ ab সমান ba লেখা যায়। অর্থাৎ এটা যেহেতু ba হচ্ছে সেটা আমরা ab লিখতে পারি প্লাস bb b²। জাস্ট দেখো প্রমাণটা হয়ে গেল a² প্লাস 2ab প্লাস b²। বাট পাঠ্যপুস্তক যদি তোমরা খুলে একটু দেখো যে এই সূত্রটা ঠিক জ্যামিতিক কায়দায় কিভাবে করা আছে।
ঠিক জ্যামিতিক কায়দায় দেখবা এইভাবে একটা চিত্র দেওয়া আছে, এই টোটাল এলাকাটা এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি। এই বাহুটা এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, এ প্লাস বি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, তার হোল স্কোয়ার। তো সাপোজ ধরো এটাকে কি করছে, এটাকে এইটুক এ এরকম একটা কিছু করছে, এই এটা এ প্লাস বি হোল স্কোয়ার, এই বাহুটা এ প্লাস বি, তার মানে এই অংশটুক এ, এই অংশটুক বি, এই বাহুটা এ প্লাস বি, এইটুক এ, এইটুক বি, এই বাহুটা এ প্লাস বি, এইটুক এ, এইটুক বি, এই বাহুটাও এ প্লাস বি, এইটুক এ, এইটুক বি, এইটুক এ, এইটুক বি। এইভাবে একটা বিভাজন করার পর, যেমন এ প্লাস বি, এই বাহুটা টোটাল বাহুটা এ প্লাস বি, একটু বাইরে লিখলাম যাতে তোমাদের ফাঁকা দেখা যায়। তো এখন দেখো টোটালটুকের ক্ষেত্রফল কত। আমরা যদি টোটালটুক এ প্লাস বি তার হোল স্কোয়ার করি, তারপরে দেখো এইটুক কি একটা বর্গক্ষেত্রের রূপ নিয়েছে, চারটে বাহুই তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার। আর এইটুক কি এ বি, এ ও বি বাহু বিশিষ্ট একটা আয়তক্ষেত্র, তার ক্ষেত্রফল কত। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা জানো, এ দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে কি এ বি প্লাস এটা একটা আয়তক্ষেত্র, তার মানে এর ক্ষেত্রফল কি হবে, এ এই বাহুটা হচ্ছে বি, এ বি প্লাস এটা সিম্পলি আয়তক্ষেত্র দেখা গেলো, এটা মূলত বর্গক্ষেত্র, আমাদের স্কেল দ্বারা আঁকানো হয়নি তাই মনে হচ্ছে যে এটা আয়তক্ষেত্র, এটা 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 একটা বর্গক্ষেত্র হবে। তাহলে বি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র, তার দৈর্ঘ্য বি স্কোয়ার, তার মানে এটা হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা ব্যাপার না, এটা দেখো জাস্ট আমি তোমাদের জ্যামিতিক আকারে একটা ফিল করানোর জন্য বইতে দিছে, সেটাওকে আমি একটু ব্যাখ্যা করলাম। এই সূত্রগুলো কিভাবে আসে যদি জানা যায়, তাহলে অঙ্কটা তোমার কাছেই দুর্বল হয়ে যাবে। তুমি যেমন অঙ্কের কাছে শিক্ষার্থীরা অনেক সময় দুর্বল থাকে, যে সমস্ত শিক্ষার্থীদের বেসিকটা খুব শক্তিশালী, তাদের কাছে যেন গণিতটাই দুর্বল হয়ে যায়। গণিত মনে হয় যে সেই ছাত্র মনে হয় এমন কোনো গণিত নাই যে আমার কাছে আসবে, ভয়ে আসতেছে। আমরা একটা সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বেসিক। এটা সমান আমরা কি জানি, সাপোজ এটা সমান তোমরাও জানো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা সমান যদি কেউ এভাবেও লেখে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, নো প্রবলেম, এটা দুটো একই কথা। কেউ আগে এ মাইনাস বি দেয়, কেউ আগে এ প্লাস বি দেয়, এটা নো ম্যাটার। তো আমি এটা কিভাবে হয়, আমি একটা বীজগণিতীয় প্রমাণ দিয়ে একটা জিনিস তোমাদের দেখাবো, ফিল করাবো, যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাতে তো মাইনাস বি স্কোয়ার, সরি। তো এটা তো তোমাদের সমস্যা থাকার কথা না, এইটা কেটে গেলে এই রাশিটা এটাই থাকে, তাই না। জাস্ট আমরা এখান থেকে যদি এ কমন নিই, তাহলে এ মাইনাস বি প্লাস বি কমন নিলে এ মাইনাস বি। জাস্ট আমরা এই অংশ একটা প্লাস চিহ্ন দ্বারা আলাদা করা আছে, দুইটা থেকে আমরা যদি এ মাইনাস বি একই জিনিস আছে, এটা যদি কমন নিই, এ মাইনাস বি সমান এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, জাস্ট এই সূত্রটা এইটা এইখানে হয়। কিন্তু জাস্ট আমি যেটা বলতে চাচ্ছি, যেটা তোমাদের ফিল করানোর জন্য এবার আসছি, যে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানেটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানেটা কি, মানেটা দেখবা
যে খুব বড় ধরনের একটা ক্ষেত্র আছে এই স্কোয়ার, সেই ক্ষেত্র থেকে বি বর্গ বিশিষ্ট একটা ক্ষেত্র কেটে নেওয়া হয়েছে। অবশিষ্ট অংশের ক্ষেত্রফল সূত্রের সাহায্যে কিভাবে করা যায়, এবং তার একটা জ্যামিতিক প্রমাণও ঠিক দেখো এইরকম করে করে দেওয়া আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা জ্যামিতিক আকারে করে দেওয়া আছে। তা আমি তোমাদের ফিল করব, ব্যাখ্যা করব যে আসলে বাস্তব আকারে এটা কী রূপে ধারণ করে। জাস্ট দেখো যে আমি তোমাদেরকে একটা দেখাবো যে তোমরা দেখতে পাচ্ছ একটা বোর্ড, আমি পাতলা একটা বোর্ড নিছি। এই বোর্ডের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, এইটাও বি, এ, এটা এ, এটা এ, এটা এ, এবং প্রত্যেকটা সাইডই লম্ব, পারপেন্ডিকুলার, মানে এইটাই লম্ব, এইটা জাস্ট এটা বর্গ। তাহলে এই টোটালটুকের ক্ষেত্রফল হবে, জাস্ট এটাই টোটালটুকের ক্ষেত্রফল কি হবে জানো? প্রত্যেকটা বাহু যেহেতু এ, এই টোটালটুকের ক্ষেত্রফল হবে কিন্তু এই টোটালটুকের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার, এই টোটালটুকের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। তো আমি এর মধ্য থেকে ধরো একটা ক্ষেত্র নিলাম বি, বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র যদি কেটে নিই, বি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র কেটে নিলাম, তার মানে এটা বের করে নিলাম। এটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, এবং এটা বর্গক্ষেত্র, মাস্ট বি, আমি বলে দিচ্ছি বর্গক্ষেত্রই কেটেছি। এবং এটা কেটে নেওয়ার পর যে অবশিষ্ট জায়গা থাকতেছে সেটার নাম হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। জাস্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে এই বাহুটুকির দৈর্ঘ্য তখন কত থাকবে, মানে এই টোটাল বাহু ছিল এ একক, এর থেকে বি একক চলে গেছে, তার মানে এ মাইনাস বি, তার মানে এই বাহুটুকির দৈর্ঘ্য এ মাইনাস বি। আর সিমিলারলি একইভাবে এই বাহুটুকু এ মাইনাস বি, এই বাহুটুকু এ মাইনাস বি, তা আমরা লিখি এ মাইনাস বি। আর এটা এ, এই আছে, এই বাহুটাও এ, এই থাকলো। তা আমরা এখন যদি যে অবশিষ্ট অংশ আছে সেই অবশিষ্ট অংশের যদি কর্ণ বরাবর কেটে দিই, কেটে দিয়ে এটাকে যদি আমরা উল্টায়ে দিই তাহলে কি হবে? তাহলে এই যে এই মাথাটা এ মাইনাস বি ছিল, এইটুকু এ মাইনাস বি হয়ে গেল, এটাও এ মাইনাস বি হয়ে গেল। আর এই বাহুটা কি হবে? এই বাহুটা এইটুকু এ ছিল, আর কাটা বাহুটা বি অংশ এসে যোগ হলো, এই বাহুটার দৈর্ঘ্য হবে এ প্লাস বি। আর এই বাহুটার দৈর্ঘ্য কত হবে? এইটুক ছিল হচ্ছে এ, এইটুকু হচ্ছে বি এসে যোগ হলো, এই বাহুটার দৈর্ঘ্য এ প্লাস বি হবে। আর এই তাহলে টোটাল একটা আয়তক্ষেত্র হলো যার একটা বাহু এ প্লাস বি, তার উল্টা বিপরীত বাহুটাও এ প্লাস বি, আর এই বাহুটা এ মাইনাস বি, তার বিপরীত বাহুটাও এ মাইনাস বি হবে। তাহলে এটার মানে দাঁড়াবে যে এইটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এভাবেই সূত্রগুলো, প্রত্যেকটা সূত্র বাস্তব রূপে এভাবে আসে। তো আমরা এটা কি কাজে লাগবো? আমরা যদি তোমার বলি যে একটা রাশিতে এ প্লাস বি সমান 7 আর এ মাইনাস বি সমান ধরো 3 আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত, এইরকম একটা প্রশ্ন চাইছে, প্রশ্নের উত্তর চেয়েছে। তো আমরা যদি এইখানে এই সূত্রটা না জানি, এই তথ্য আর এইটা দেওয়া রয়েছে, এইটার উত্তর চেয়েছে, তো এইটা সমান কত, এই দুটোর মান দিয়ে কি আমরা সহজে বের করতে পারবো? কিন্তু আমাদের যদি এই সূত্রটা জানা থাকে, এইটুক সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা যদি এই সূত্রটা জানা থাকে তাহলে অবশ্যই এটা পুট করতে পারবো। 7 গুণ 3 সমান 3 7 21 স্কোয়ার ইউনিট, তার মানে বর্গ একক। হোক, এটা যখনই ক্ষেত্রফল হয়ে যায় তখনই বর্গ একক হয়ে যায়। যাই হোক, এইভাবে
প্রত্যেকটা সূত্র ভিতর থেকে অন্তর থেকে যদি ফিল করো কিভাবে আসলো, কিভাবে তৈরি হলো, কিভাবে প্রতিষ্ঠিত হলো, তাহলে তোমাদের অঙ্কের ভিতটা খুব সুগভীর হবে। যে কোনো অঙ্ক তোমার দেখে ভয় পাবে, তুমি অঙ্ক দেখে ভয় পাবা না। তো আমি আশা রাখি তোমরা এটা খুব গভীরভাবে ফিল করবা, চেষ্টা করবা বাড়িতে, এবং অঙ্কের তোমাদের ভিতটা খুব গভীরভাবে তৈরি হোক এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো আল্লাহ হাফেজ।